ফাইনালি অনেকক্ষণ বাস জার্নিংয়ের পরে মনে একটু শান্তি আসলো, কারণ বড়মার মন্দিরে পৌঁছে গেছি। বাট এখানেও দেখলাম অনেক লাইন। আমি তো ভেবেছিলাম লাইনটা সবেমাত্র শুরু হয়েছে আর একটু পরে শেষ হয়ে যাবে, বাট আমি পরে জানতে পারলাম যে আজকে অমাবস্যা, সেই জন্য প্রচণ্ড এক লম্বা লাইন। যত বাট পুজো দিতে এসছি, লম্বা লাইন হোক কিংবা ছোট লাইন হোক, পুজো দিয়েই যাব আমি ভেবেই রেখেছিলাম, মনে মনে এটা প্রতিজ্ঞা করে রেখেছিলাম। বড়মার প্রতি আস্থা, বড়মার প্রতি ভালোবাসা, বড়মার প্রতি ভক্তিতে মানুষের ভালোবাসা, মানুষের ঢল আপনারা দেখতেই পাচ্ছেন যে কত একটা লম্বা লাইন। মানুষ কিন্তু একটু অস্বস্তি বোধ করছে না, মানুষ একটু ধৈর্য হারাচ্ছে না, সবাই ধীরে ধীরে লাইনে এগোচ্ছে। কেউ একটু বলছে না আমি আর যেতে পারবো না। সবাই বড়মার প্রতি আস্থা, বড়মার ভালোবাসা আছে, বড়মার আশীর্বাদ আছে বলে আজকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। সেই মতো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি। বাট লাইনটা খুঁজে পাচ্ছি না যে কোথায় শেষ, কোথায় গিয়ে দাঁড়াবো। বাট ফাইনালি আমি পেয়ে গেছি লাইনটা কোথায় শেষ আর কোথা থেকে শুরু, আপনারা সেটা দেখেছেন। বাট লাইনটা কোথায় শেষ হয়েছে সেই লাইনটা আমি খুঁজে পাচ্ছিলাম, বাট ফাইনালি পেয়ে গেছি। যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে এটা একটা পুরনো বাড়ি, পুরনো আস্তানা বলে রাজবাড়ি বলতে পারেন। আমি জিজ্ঞেস করেছিলাম এটা কি, বলে এটা রাজবাড়ি। তো ওই সামনে যে দাদা দিদিরা আছে এনাদের পেছনেই আমি ছিলাম, এনাদের পিছনে একজন বাবা তার মেয়েকে নিয়ে এসেছিলেন, এনাদের পেছনেই ছিলাম। সেই যথারীতি এই যে নৈহাটি ফেরিঘাট দেখছেন আর যেই রাজবাড়ির কথা বলছিলাম, এটা হচ্ছে সেই রাজবাড়ি। এই যে লাইনটা আমি যেখানে ছিলাম সেখান থেকে আর এত লাইনটা অনেক দূর এগোচ্ছে, আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছিলাম সামনে। এই কাকুদের ঠিক আগেই ছিলাম, কাকুদের সাথে কথাবার্তা বলছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই সামনে এই কাকু, এনাকে দেখে আমার খুব খারাপ লাগছিল যে অসহায় এই লোকটি। সবাই চাদর কিংবা সোয়েটার পরে আসে, কিংবা রাত্রে শোয়ার সময় কিছু ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শোয়, কিন্তু এই লোকটাকে দেখেছেন কীভাবে শুয়ে আছে, দেখে আপনার কত খারাপ লাগবে। বাট খারাপ লাগলেও কিছু করার নেই, কী আর করব বলুন। এইভাবে তো শুয়ে আছে, আমার খুব খারাপ লাগছিলো দেখে। আমার মতন এরকম অনেক হাজার হাজার লোক ছিল, তাদেরও খারাপ লাগছিলো। হয়তো তাদের কিছু করার ছিল না, এই জন্য তারা কিছু করেনি, করা থাকলে অবশ্যই করতো। এটা ফেরিঘাট বলতে পারেন। এই যে এইখানে ফেরিঘাটে কী করবো, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, সেই জন্য একটু লাইন থেকে বেরিয়েই একটু ভিডিও করতে লাগলাম। বাট খুব সুন্দর লাগছিল, সবাই এখানে রেস্ট করছিল, কেন এতটা লম্বা লাইন। অনেকে লাইনে না দাঁড়াতে পেরে অনেক বাচ্চা, বয়স্করা সবাই রেস্ট করছিল এই ফেরিঘাটে। আর ফেরিঘাটে দেখবেই না কেন কত সুন্দর, দেখে মুগ্ধ হয়ে যাবে। শীতকালের দুপুরবেলার রোদটা খুব কিন্তু মিষ্টি লাগে, সেই রোদ পোহাতেই অনেকে নদীর পাড়ে বসেছেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ, আমি জাস্ট সামনে থেকে না দেখলে ভিডিওতে আপনি বুঝতে পারবেন না। আর আমার ক্যামেরার কোয়ালিটিটা অতটা ভালো না যে আপনাদের আমি সেইভাবে বোঝাবো। বাট যারা ওই সময় ছিলেন তাদের সবারই ভাল লাগবে। ফাইনালি আমি অনেকক্ষণ ওয়েট করার পর বড়মার মন্দিরের সামনে চলে এসেছি। এই যে আমি একটু লাইন থেকে বেরিয়ে একটু ভিডিও করছিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখনই আমি বড়মার মন্দিরে ঢুকবো, মোটামুটি আমি অপেক্ষায় আছি। মানে আমি মনে মনে 1 2 3 4 গুনছি কখন বড়মার মন্দিরে ঢুকবো, কেন অনেকক্ষণ দাঁড়িয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ার পরে বড়মার মন্দিরের সামনে এসে গেছি। এখনই বড়মার মন্দিরে প্রবেশ করব, কিন্তু ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, আমি খুব সাবধানে ভিডিও করছিলাম যাতে পুলিশে না ধরে। বাট বড়মার মন্দিরে বড়মার মুখটি দেখে প্রাণ জুড়িয়ে গেল আর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। বাহ, জয় বড়মা। সবাই নিশ্চয়ই বড়মার সবাই ভক্ত, আশা করি আমার মতন আপনারাও বড়মার ভক্ত। বড়মার ভক্ত হলে একটা কমেন্ট করে জানাবেন। আমার খুব সুন্দর লাগছিল বড়মার মুখটা দেখে। আমি অনেকক্ষণ ধরে, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার সময় আর পুজো দিচ্ছি 3টের সময়। ভাবুন কতক্ষণ ওয়েট করার পর জাস্ট মনে একটু শান্তি ফিরে এসছে, মনে একটু বল চলে এসছে যে বড়মার মুখটি দেখে প্রাণটা জুড়িয়ে যায়। বাট আমার একটু ভয় ভয় ছিল যে এখানে পুলিশরা ঘুরছে, এখানে ক্যামেরা করা অ্যালাউ নেই। বাট আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম, শুধু আমি না, আমার মতন অনেক লোকেই ক্যামেরা করছিল। তো বেশ ভালোই আমার লাগছিল সেই সময়টা। মানুষে কত ঢল, মানুষে কত ভালোবাসা, বড়মার প্রতি ভক্তি দেখে আমার মতন হাজার হাজার মানুষের মন, মানে প্রাণ জুড়িয়ে যায়। কি আর বলবো, মুখের ভাষা আসছে না কীভাবে সেটা প্রকাশ করব। যারা বড়মার মন্দির নৈহাটি যান তারা আমার মতনই একই কথা বলবেন। সবাই বলো একবার জয় বড়মা। বড়মা সবার মঙ্গল করবে, দুঃখ কষ্ট দূর করবে, মানুষের পাশে থাকবে, বিপদ আপদে মানুষের পাশে থাকবে।
রোগ ব্যাধি দূর করবে। বড় মার প্রতি আস্থা ভরসা রাখলে সমস্ত রোগ ব্যাধি দূর হবে, বিপদ আপদ কেটে যাবে। সবাই একবার বলো জয় বড় মা বলে ভিডিওটা আমি এক্ষুনি শেষ করব। ধন্যবাদ।